ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা পূর্ণ মুসলিম না হয়ে, আমার আনুগত্য পুরা না করে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কবরে আসবার আগে একবার না 50 বার, 50 বার না 500 বার মিলাইয়া আসো যে আল্লাহর আনুগত্য পুরা করেছি কিনা। আল্লাহ বলেন হিসাব মিলে আসো। আমরা অনেকের আছে পুরুষ মানুষ, আমাদের মহিলারা বাজারের লিস্টি দেয়, দেখবেন মাসিক বাজারের মুদি মালের পেঁয়াজ 10 কেজি, রসুন 3 কেজি এমনি লেখা দেয় না। তাহলে আমাদের নিয়ম কি? আমরা যে কোনো পুরুষ, আমরা যারা বাজার করি এরকম লিস্টি চাইয়া, তো আমরা বাজারে থাকতে বারবারই একটু পর পর আমি যেটা করি যে আমার এই লিস্টি দিলে আমি মাল কিনি, এদিক দিয়ে দাগ দেই, দিয়া আবার দেখি কোনোটা বাদ আছে কিনা, সোতা এটার লগে মিলাইয়া তারপরে খরচ শেষ করি। যেই দোকানদারে মালটা দেয়, যেই মুদি দোকানদার যার কাছে আমরা লেখাইছি সোতা লেখায়, মানে এটার মধ্যে ও যখন এই বস্তার মধ্যে বইরা মালটা দেয় সবটি মাইপা সারলে ও এটার লগে মিলাই কিনা বলে, এমনি এমনি কোনা দিয়ে দেয়, দাগ দেয় না, দাগ দিয়ে দিয়া হয়ে বস্তার মধ্যে মালটা বুঝাই দিয়া, এই যে মাল 13টা, এখানে দিছি 13টা, হুজুর এত দাম। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বান্দা, আমার আনুগত্য, আমার ইবাদত, আমার হুকুম দুনিয়ায় থাকতে মরার আগে মিলাইয়া আইসো, মিলাইয়া ডাক দিয়ে দিয়া মিলাইয়া আইসো, মিলাইয়া কবরে আইসো, নাই তো 1 সেকেন্ডে কবরে টিকতে পারতাম। এই জন্য যে আমি সব সময় বলি, চাচা মিয়া গপ মারে সাধুয়ানে বইয়া আল্লাহর রহমতে 3 ফুট বিদেশ পাঠাইয়া জীবন বিয়া দিয়া লাইছি, গদ্দুয়ার কইরা মাশাআল্লাহ। এখন আল্লাহর রহমতে আপনার দোয়ায় আর কোনো টেনশন নাই, ওনার মূল্য কোনো দুঃখ নাই। না, আপনি মরেন আল্লাহর রহমতে, আপনি খুব দ্রুত সময় মরিয়া যান চাচা, আপনি মরিয়া না দেখবেন দুঃখ কাকে বলে। হ্যাঁ, কবর বুঝি বিদেশের হিসাবে, কথা বলে না, কবর বুঝি বিল্ডিং এর হিসাবে। তো এটি কি কইলেন আপনি? এগুলো কি শুনাইলেন মানুষের? আখিরাতের কথা কি দিয়ে বুঝাইলেন? বিল্ডিং দিয়া? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবার বিবেক একসাথে নড়ে না, কিছু মানুষের বিবেক মরে যায়, কিছু নাফরমান আল্লাহর নাফরমানি করতে করতে কলিজা বন্ধ হয়ে যায়। খোদার কসম, এটা কোরআনে আল্লাহ বলছে। পাপ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, আল্লাহকে সাজদা না দিতে দিতে, অশ্লীলতার, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতার, নোংরামি করতে করতে খোদার কসম আল্লাহ বলেন অসংখ্য নাফরমানকে এক পর্যায়ে আমি তার অন্তর মোহর মেরে দেই, কান মোহর মেরে দেই, চোখে চূড়ান্ত পর্দা ফেলে দেই, আর কোনোদিন হেদায়েত দেই না। একদিন আমার ফেরেশতা দিয়া লাথি দিয়া জাহান্নামেই ফেলে দেই। হ্যাঁ, খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। গুনাহের জন্য লম্বা করতে নাই, পাপকে দীর্ঘ করতে নাই। পাপের দীর্ঘ হইলে, গুনাহ লাগাতার হইলে সবচেয়ে বড় মুসিবত হইল, আর কোনদিন যদি আল্লাহ ফিরার সুযোগ আল্লাহ না দেয়, তো পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ যদি বাইটটাও কাউরে খাওয়ায়, আর আব্দুল কাদের জিলানীর আব্বাও যদি কবর থেকে আসে, মালিক যদি বলে তোরে আমি হেদায়েত দেব না, তো কায়নাতের সমস্ত পীর বুজুর্গ একসাথে তাসবিহ করেও আপনার আর হেদায়েত দিতে পারে। আল্লাহ যাকে হেদায়েত দিবে না বলে ফেলে, তাকে আর কায়নাতের কেউ দিতে পারে। আমাদের মেহনত চাই, আমাদের সম্মিলিত উদ্যোগ চাই, আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে ভাইয়া। আলহামদুলিল্লাহ, এটা এখন সুখের খবর, সফলতা, সুখবর এটা যে সারা বাংলাদেশে এখন পিচ্ছে পিচ্ছে ছেলেরা, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ, এটা বৃষ্টি আসার আগে ঠান্ডা বাতাস বয়, এটা নিয়ম। বৃষ্টির আগের বাতাস সবাই টের পায়, বুঝে। বৃষ্টির আগের বাতাসটাই ভিন্ন রকম হয়। বাতাসটা এত ঠান্ডা যে বাতাস এটা গায়ে লাগলেই মানুষ বুঝে বৃষ্টি আসতেছে। ঠিক তেমনি ভাবে সারা বাংলাদেশে তো আমরা আলহামদুলিল্লাহ দৌড়াই। আমরা দেখি এখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে,
এইটা পড়ে এমন ছোট ছোট বাচ্চারাও আল্লাহর কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল, এরকম নওজোয়ানরা, ছোট ছোট কিশোর বাচ্চারা মাহফিলের আয়োজন, দ্বীনি মজমার আয়োজন করতেছে। ইনশাআল্লাহ এটা বোঝা যায় যে ঠান্ডা বাতাস বইতেছে, আগামী দিনে ইসলামের পতাকা পৃথিবীময় উড়বে ইনশাআল্লাহ। সমাজ উল্লেখযোগ্য পরিবর্তন হবে। আমি বললাম একদিন পৃথিবীতে ইসলামের যখন চূড়ান্ত বিজয় ছিল, তখন দুষ্ট চরিত্রের মানুষকে মানুষ অবজ্ঞার দৃষ্টিতে দেখত। আজ যখন গুনার মাত্রা বেড়ে গেছে, তখন আপনাদের চোখে হুজুর আর মোল্লা এখন আপনাদের কাছে দুর্বল মনে হয়। কিন্তু একদিন ইনশাআল্লাহ মালিক যখন চাইবে অবস্থার পরিবর্তন হবে, তখন আমি বললাম প্রত্যেক সমাজে, মনে রাখো ছেলেরা, তোমরা যারা চরিত্রহীন, বেনামাজি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুদখোর, হারামখোর, কিস্তিখোর, লোকে তোদেরকে দেখলে থুতু মারবে, থুতু মারবে, থুতু মারবে, মনে রাখ। লোকে তোদেরকে দেখলে থু দিবে, থুতু মারবে ইনশাআল্লাহ, মনে রাখিস। আমি বলবে ওই দেখ হারামখোর, বলবে ওই দেখ সুদখোর, বলবে ওই দেখ ফুট্টাখোর, বাবাখোর, দেখ। এইভাবে ইশারা দিয়ে দেখাবো ইনশাআল্লাহ। পরিবর্তন স্পষ্ট বুঝাই যাচ্ছে, স্পষ্ট বুঝা। এখানেও এসে এরা দেখলো, দেখ একসাথে হয়েছে যারা, সব ছোট ছোট ছেলে, মাশাআল্লাহ, ছোট ছোট ছেলে ফিকির করছে, মাহফিলের আয়োজন করছে। এটা পরিবর্তনের সম্ভাবনা, একদিনে সব বদলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠতম নবীও 23 বছর মেহনত করতে হতো না। বুঝেন নাই কথাটা? এই জন্য আমি সমস্ত ছেলেদেরকে, তোমাদেরকে বলতেছি, বাবা অচিরেই দেখবা তোমরা। আমি বললাম অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি মানুষের অবস্থা দিন বদলাই, আমি আল্লাহ সময় বদলাই, সময় বদলাই। কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেন আমি কখনো বান্দাকে কষ্ট আর মুসিবতের পরে সুখ এনে দেই। আবার আল্লাহই বলছে আমি কখনো বান্দাকে সুখ আর আনন্দ আর ফুর্তির পরে দুঃখ এনে দেই, দুঃখ এনে দেই। হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ এনে দেই, অবস্থার পরিবর্তন করি। সুখের দুনিয়া কখনো দুঃখে ভরে যায়, দুঃখের দুনিয়া কখনো সুখে ভরে যায়। আনন্দ মুখর মানুষ হয়তো কখনো অজরে চোখের পানি ফেলে, আবার কাঁদতেছিল বান্দা হয়তো, আবার কখনো আনন্দে হাসে। আল্লাহ বলেন আমি সময় বদলাই, আমি ঋতু বদলাই, আমি সময় বদলাই। একবার রাত আনি, আবার দিন আনি, একবার আলো আনি, আবার অন্ধকার আনি, একবার রোদ আনি, আবার বৃষ্টি আনি, একবার সকাল বানাই, আবার বিকেল বানাই, একবার দুপুর বানাই, আবার রাত্রি বানাই। ঠিক তেমনি ভাবে প্রতি মুহূর্তে যেহেতু আমি আমার এই পৃথিবীতে অবস্থার পরিবর্তন করছি, তাহলে ইমানদার মনে রেখো, ঘাবড়ায়ও না। ইমানের বিজয়, কালেমার বিজয়, ইসলামের বিজয়, আল্লাহর দ্বীনের সম্মান, ওলামা, দ্বীনওয়ালা, কোরআনওয়ালা, সেজদাওয়ালাদের সম্মানের দিনও খুব কাছায় গেছে ইনশাআল্লাহ। তোমরা গুনাহ ছাড়ো, অসভ্যতার সীমা ছাড়ায় যাচ্ছ তোমরা। 24 ঘন্টায় যাদের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নাফরমান সন্তান, মনে রাখিস সীমা ছাড়ায় যাচ্ছ। 24 ঘন্টা যারা নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইলের উলঙ্গ দৃশ্য ছাড়া যাদের রাত কাটে না, দিন কাটে না, নাফরমান, মনে রাখিস সীমা ছাড়ায় গেছে। এটা বাড়াবাড়ি, বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি। দিবানিশি যারা মদের আড্ডায়, নেশার আড্ডায়, মনে রাখিস নাফরমান, সীমা ছাড়ায় গেছে। ঠিক হবে না এটা। যে মালিক রোদ আনে সে মালিক বৃষ্টিও আনে, যে মালিক হাসায় সে মালিক কাঁদায়, সুখ যে মালিক দেয় দুঃখ সেই মালিকই দেয়, জীবন যে মালিক দেয় মৃত্যু সেই মালিকই দেয়, সুস্থতা যিনি দেয় অসুস্থতা তিনিই দেয়, হায়াত যিনি দেয় মৌত তিনিই দেয়।
না ভিন্ন কেউ? কথা বলেন না, ভিন্ন কেউ না, একই আল্লাহ। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। আদহাকা মানে আল্লাহ হাসান, আবকা মানে আল্লাহ কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু দেন, আল্লাহই জীবন দেন। আল্লাহই জীবন দেন, আল্লাহই রাত আনেন, আল্লাহই দিন আল্লাহই আনেন। প্রতি সেকেন্ড আল্লাহই বদলায়, প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড বদলায় কে? কথা বলেন না, কে বদলায়? রাত, এই যে এখন রাত, কে আনলেন? আগামীকালকের ভোর আনবে একমাত্র কে? তিনি যদি রাত ধরে রাখে কারো ক্ষমতা নাই আলো আনবে। তিনি যদি আলো ধরে রাখে কারো ক্ষমতা নাই অন্ধকার আনবে। কিন্তু এটা মনে রেখো, গুনাহ ইজ্জত দেয়। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হাদিস বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিনা করে, নারীর সাথে কোনো হারাম কাজ করে, খোদার কসম এই এক পাপ। আর হলো ওয়াশারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ফুট্টা খায়, পেন্সিডিল খায়, ইয়াবা খায়, এমন নিকৃষ্ট নাফরমান, খোদার কসম আল্লাহর নবী বলছে, ব্যভিচারী আর নেশাখোর, এই দুই নাফরমানের কলজাত থেকে ওই পাপ অবস্থায় আল্লাহ তাআলা ঈমান খুলে রাখেন। এই কোরআন ধরে বলি, কোরআন হাতে ধরে বলি, আল্লাহ তার কলিজার হৃদয় থেকে ঈমান বের করে ফেলে। আল্লাহ বলে, নেশাখোর ঈমানটা দিয়ে যা, যা, আমার ঈমান আমি রেখে দিলাম, এবার বেঈমান যা, তুই যা। আল্লাহ বলে, চরিত্রহীন লম্পট, নারীর সাথে গুনাহ করবি, ঠিক আছে যা, আমার ঈমান আমারে দিয়া যা, আমি ঈমান রেখে দিলাম, কালিমা রেখে দিলাম, এবার যা। কি সাংঘাতিক কথা! ঈমানবিহীন যদি মৃত্যু হয়, এই ঈমান যদি আর ফিরে না আসে, এই কালেমা যদি আর ফিরে না যায়, তো দুনিয়ার মানুষে না জানে আপনি মুসলমান, আপনি মানুষে না জানে, আইডি কার্ডে না, তো কবরে কি মানুষ আইডি কার্ড দেয়নি? ভোটার আইডি কার্ড কবরে দেয়নি কেউ। জন্ম নিবন্ধন সনদ দিয়ে কোনো কবরে দরকার আসেনি। আসল সত্য জানে কে? আসল হাকিকত জানে কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা কোরবানি তো করছো সবাই, কিন্তু আসমানে পৌঁছছে কোনটা সেটা তো আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া গুনাহমুক্ত জীবন। কোরবানির প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহমুক্ত জিন্দেগি যার, গুনাহমুক্ত তাকওয়া, আসমানে পৌঁছবে কেবল তা। বাকিগুলো জমিনের কোরবানি জমিনেই থাকে। কোরবানি তো করছিল হাবিলও, কোরবানি তো করছে কাবিলও। পৃথিবীর আশ্চর্য গুরুত্বপূর্ণ কথা হলো, সর্বপ্রথম এই পৃথিবীতে দুইটা কোরবানি হয়েছে মাত্র। প্রথম দিন হাবিল আর কাবিল, কোরবানি হয়েছে মাত্র দুইটা। প্রথম দিন, সর্বপ্রথম, সেই প্রথম দিনের দুইটা কোরবানির মধ্যেই আল্লাহ বলছে কোরআনে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একটা কোরবানি কবুল হলো, একটা কোরবানি কবুল হলো না। তাহলে মাত্র কোরবানি হয়েছে দুইটা, ওইখানেই আল্লাহ একটা বাদ করে দিছে। সেই প্রথম দিনে একটা ফেলে দিছে। আল্লাহ বলছে কবুল হয় নাই একটা, তো সেখানেই আল্লাহ বলে দিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো বান্দা, কিয়ামত পর্যন্ত কেউর কোরবানি কবুল হবে তার তাকওয়া থাকবে। কোরবানি কবুল হবে কার? বলেন, বলেন না সবাই, বলেন কার? তাকওয়া থাকবে। তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন। তাকওয়া মানে কি বলেন? গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত, গুনাহমুক্ত। কি কি গুনাহমুক্ত? এক নাম্বার, সম্পদ গুনাহমুক্ত। এজন্য সুদখোরের টাকায় কোরবানি হয় না, ঘুষখোরের টাকায় কোরবানি হয় না, কিস্তিখোরের টাকায় কোরবানি হয় না, প্রতিদিন বাজারে ব্যবসা করে যে ওজনে কম দেয় এই হারামখোরের টাকায় কোরবানি হয় না।
মানুষকে নিয়মিত যে ঠকায়, প্রতিনিয়ত প্রতারণা করে, অবৈধ উপার্জন করে, হারাম রোজগার করে, এই হারাম করে এই টাকায় কোরবানি আদায় হয়, গোস্ত সিদ্ধ হয়। গোস্ত কি হয়? সিদ্ধ। রুটি দিয়ে খাওয়ান যায়, এটার সমস্যা নাই। রুটি দিয়ে তো ঝোল খাওয়া যায়, গরুর গোস্ত খাওয়া যায়, মুরগির গোস্ত খাওয়া যায়, রুটি দিয়ে খাইতে অসুবিধা নেই, হেটার লেগে আটকাইতো না। চুলা জিড়াই দেন, পাত্তর চুলা দিলেও সিদ্ধ হয়ে যাবে। বুঝেন না? পাত্তর দিলেও এটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। পাত্তর নরম হয় না আগুনের মধ্যে? চুন বানায় কি দিয়া? পাত্তর দিয়ে তো বানায়। আমি নিজ চোখে দেখছি সুনামগঞ্জ ছাতক চুনের ফ্যাক্টরি, এরকম বড় বড় পাথর, এগুলোই ভাঙ্গা ভাঙ্গা এগুলোই কি হয়? চুন বানায়। পাথর এই আগুনের মধ্যে গলে গলে নরম হয়, এগুলোর মধ্যে মেডিসিন কেমিক্যাল দেয়, তো এরপরে চুন হয়। এই জন্য মূলত যে চুন খায় সে পাথরে খায়। হ্যাঁ হ্যাঁ মা, সত্য কথা এটা, আপনি জিজ্ঞাসা করেন না। তাইলে সিদ্ধ হবে, রুটি দিয়া খাওয়া যাবে আব্বা, কিন্তু গুনাহমুক্ত না হলে আসমানে যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ কোরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। সমস্ত আমলের মধ্যে এই কথাটাই আজকে পড়ছি, সমস্ত ইবাদতের মধ্যে এক মুসলমান, খোদার কসম, এক মুসলমানের জিন্দেগীর সবকিছুতে মনে রাখতে হবে তাকওয়া হলো তার প্রথম প্রধান তার নজর। আমি মুসলমান, আমার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈদ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আমার ঘর, আমার সংসার, আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার বাজার, আমার ব্যবসা, আমার প্রবাস জীবন, আমার দেশের জীবন, আমার চাকরি, আমার রাজনীতি, আমার সংসার, যা করছি, মুসলমান যদি পরিচয় থাকে তাকে খেয়াল রাখতে হবে গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়। তাকওয়া, এরই নাম তাকওয়া। তাকওয়া শুধু কুরবানিতে না, তাকওয়া নামাজেও, তাকওয়া রোজাতেও, তাকওয়া হজ্জেও, তাকওয়া জিকিরেও, তাকওয়া তেলাওয়াতেও, তাকওয়া কোরআনুল কারীমের তেলাওয়াতেও, তাকওয়া দান সাদকাতেও, তাকওয়া রাজনীতিতেও, তাকওয়া সংসারেও, তাকওয়া স্বামী স্ত্রীর মেলামেশাতেও, তাকওয়া ছেলেপেলের ক্ষেত্রেও, তাকওয়া উপার্জনের সব ক্ষেত্রে, সর্বত্র। যুবক বলো, কিশোর বলো, নারী বলো, পুরুষ বলো, আমি হুজুর, আপনারা পাবলিক, পাবলিক বলেন আর হুজুর বলেন, ওলি বলেন আর মুরিদ বলেন, যাই বলেন, মুসলমান মাত্রই জরুরি তাকওয়া, তাকওয়া, তাকওয়া। গুনাহমুক্ত থাকা। আমিও আপনিও, আমিও কি হুজুরও পাবলিক, বক্তাও শ্রোতাও, ছোট বড় সবাই গুনাহমুক্ত থাকা। প্রিয় ভাই আমার, মুসলমানের সন্তান, তোমাদেরকে অনুরোধ করছি, গুনায় ভরা এই জিন্দেগি কোনো জীবন না, এটা কোনো জীবন না রে আব্বা। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, সুদ, ঘুষ, কিস্তি, হারাম রোজগার, এটা কোনো মুসলমানের জীবন না। এই জীবন হাইওয়ানের জীবন, এই জীবন পশুর জীবন, এই জীবন চতুষ্পদ জন্তুর জীবন। রাগ করলো এটাই কথা, অভিমান করলো এটাই কথা, এটাই সত্য। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, যে মানুষের অন্তর আমি আল্লাহকে নিয়ে ভাবে না, যে মানুষের কান আমি আল্লাহর কথা শুনে না, যে মানুষের চোখ আমার আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন না? আল্লাহ কোরআনে বলছে। আপনি কার সাথে রাগ করবেন?